আপনারা দেখছেন টিভির আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাপ্তি টানতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ২৮ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। এটা মেনে নেওয়ার জন্য তিনি ইউক্রেনকে চাপ দিচ্ছেন। প্রেসিডেন্ট যুক্তি দিয়েছেন এর মাধ্যমে দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে। বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা মূলত মস্কোর কৌশলগত লক্ষ্য পূরণ করবে। ইউক্রেনের সামরিক ক্ষমতা কমে যাবে এবং পূর্ব ইউরোপে পশ্চিমাদের প্রভাব সীমিত হয়ে যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন প্রস্তাবটি চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন ইউক্রেন তার দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মুখোমুখি। প্রস্তাবটি অক্টোবর মাসের শেষের দিকে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভ এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের উদ্যোগে তৈরি হয়েছে। ট্রাম্প ইউক্রেনকে বৃহস্পতিবারের মধ্যে সাড়া দিতে বলেছেন। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে নিরপেক্ষতা মেনে নিতে হবে এবং গুরুত্বপূর্ণ অঞ্চল হারাতে হবে এবং সামরিক ক্ষমতা কমাতে হবে। বিনিময়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের সুযোগ পাবে, পুনর্গঠন তহবিল পাবে এবং অস্বচ্ছ নিরাপত্তার নিশ্চয়তা থাকবে। পরিকল্পনার ২৮টি দফা নিয়ে আমরা একটু বিস্তারিত জেনে নেব। ভূখণ্ড এবং সার্বভৌমত্বের প্রশ্নে ৯টি দফা রয়েছে। ১. ইউক্রেন আনুষ্ঠানিকভাবে ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করবে। ২. ডনস্কে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে। ৩. লুহান্সকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে। ৪. খেরসন অঞ্চলের অধিগ্রহণকৃত অংশ নিজেদের অধিকারে রাখবে রাশিয়া। ৫. জাপোরিজিয়া অঞ্চলের অধিগ্রহণকৃত অংশ নিজেদের অধিকারে রাখবে রাশিয়া। ৬. ইউক্রেন ডনস্কের যে অংশ নিয়ন্ত্রণ করছে তা ছেড়ে দেবে। ৭. রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি অসামরিক বাফার জোন তৈরি হবে। ৮. আন্তর্জাতিক পর্যবেক্ষক রাশিয়ার কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার তদারকি করবে। ৯. ইউক্রেনকে নতুন করে রাশিয়ান অধিগ্রহণকৃত ভূখণ্ডে বিদ্রোহ বা আক্রমণ চালাতে দেওয়া হবে না। ইউক্রেনের সামরিক ও নিরাপত্তা অবস্থা সম্পর্কিত মোট ৮টি দফা রয়েছে, যেটি ১০ নম্বর বলা যেতে পারে। ১০ নম্বর দফা, ইউক্রেন কখনো নেটোতে যোগ দেবে না। ১১. নেটো সৈন্য ইউক্রেনে মোতায়েন করা হবে না। ১২. ইউক্রেন সামরিকভাবে নিরপেক্ষ নীতি গ্রহণ করবে। ১৩. ইউক্রেনের সশস্ত্র বাহিনী সীমিত থাকবে। ১৪. ভারী অস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর সীমা থাকবে। ১৫. ইউক্রেন পশ্চিমা অস্ত্র পাবে কিন্তু তা রাশিয়ার ভেতরে ব্যবহার করা যাবে না। ১৬. ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে যদি রাশিয়া পুনরায় আক্রমণ করে। পশ্চিমা দেশগুলো দৃঢ় প্রতিক্রিয়া দেবে, তবে স্বয়ংক্রিয় সামরিক সহায়তা নয়। ১৭. সাইবার হামলা ও গুপ্ত কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনৈতিক এবং শাসন ব্যবস্থা সম্পর্কিত ৪ দফা রয়েছে। এগুলো হচ্ছে ১৮ নম্বর দফা, যেটি ইউক্রেনে ১০০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। ১৯. সব পক্ষকে যুদ্ধকালীন ক্ষমা দেওয়া হবে। ২০. ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের অধিকার পাবে। ২১. উভয় পক্ষ একে অপরের অভ্যন্তরীণ রাজনীতি বা নির্বাচনে হস্তক্ষেপ করবে না। অর্থনৈতিক এবং কূটনৈতিক ব্যবস্থা সম্পর্কিত ৭টি দফা রয়েছে, যেগুলো আমাদের ২২ নম্বর দফা। রাশিয়ার ওপর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। ২৩. রাশিয়াকে ধীরে ধীরে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় ফিরিয়ে আনা হবে। ২৪. রাশিয়াকে পুনরায় G8 আমন্ত্রণ জানানো হবে। ২৫. দুই দেশ দীর্ঘমেয়াদী কূটনৈতিক স্বীকৃতি ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলবে। ২৬. আমেরিকা ও রাশিয়া ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বিষয়ে কাজ করবে। ২৭. ইউক্রেন পুনর্গঠনের জন্য $১০০ বিলিয়ন পাবে রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে। এবং সবশেষ ২৮ নম্বর, ইউরোপের দেশগুলো আরও $১০০ বিলিয়ন অর্থ দেবে এই ইউক্রেনের পুনর্গঠনের কাজে। পরিকল্পনা কার্যকর হলে মস্কো প্রায় সব মূল কৌশলগত লক্ষ্য অর্জন করবে। ক্রাইমিয়া, ডনেটস্ক, লুহান্সকের ওপর আঞ্চলিক বৈধতা পাবে। নেটো সম্প্রসারণের স্থায়ী নিষেধাজ্ঞা আসবে। ইউক্রেনের সামরিক ক্ষমতা সীমিত হবে। যুদ্ধকালীন সমস্ত কর্মের জন্য ক্ষমা করা হবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করা হবে। প্রেসিডেন্ট পুতিন এই প্রস্তাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন রাশিয়া চাইলেই ইউক্রেনের শহরগুলো দখল করতে পারবে। ইউক্রেন তুলনামূলক কম সুবিধা পাবে। অবিলম্বে যুদ্ধ বন্ধ হবে। অস্পষ্ট নিরাপত্তার নিশ্চয়তা পাবে। ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের অধিকার পাবে। পশ্চিমা সহযোগিতায় $২০০ বিলিয়ন পুনর্গঠন তহবিল পাবে।
পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জেলেনস্কি অপসারিত হতে পারেন। অবশ্য এটা ক্রেমলিনের দীর্ঘমেয়াদী লক্ষ্য। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সমস্যা সমাধানের জন্য বিকল্প প্রস্তাব করবেন তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।